নমস্কার। আজকে 15 এপ্রিল 2026 অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম। এই যে পয়লা বৈশাখ 1433 সন বাংলা নববর্ষ, এটা চন্দ্রের বছর। অলরেডি আপনাদের কাছে আমার এই দিগদর্শন চ্যানেলে এই নিয়ে আলোচনা আমি করেছি 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করবে, এবং আমি আপনাদের এই দিগদর্শন চ্যানেলেই 12 রাশি কি উপাচার করবেন এই পয়লা বৈশাখে বলুন বা অক্ষয় তৃতীয়ার দিন বলুন, কি নাম্বার বা কি সংখ্যা আপনি ইউজ করলে আপনার লাক ফেভার করতে পারে, কিভাবে সেই সংখ্যা লিখবেন, কিসের মধ্যে লিখে কোথায় রাখবেন, সবই আলোচনা করেছি। যদি আপনার প্রয়োজন মনে করেন অবশ্যই আমার এই দিগদর্শন চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন 12 রাশির উপর সেই প্রোগ্রাম। খুব ভাইটাল, খুব আপনাদের প্রয়োজনে কাজে লাগবে। আজকে বলবো সংখ্যাতত্ত্ব নিয়ে সারাটা দিন আপনার কেমন যাবে এবং শুভ কালারটাও আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে বলি এক সংখ্যার জাতক যারা, আজকের দিনটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। আজ নতুন কিছু আবিষ্কার করতে পারেন এবং যথেষ্ট চিন্তার মধ্যে থাকবেন। ডিসিশন সাবধান হয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই জন্য আপনার নিজেকে সংযত থাকতে সাবধানতা অবলম্বন করতে হবে। হলুদ আর লালটা মিশে যে কালারটা, সেই ধরনের কালার আজ আপনার জন্য যথেষ্ট শুভ। দুই সংখ্যার জাতক যা, মনটা আজ একটু অশান্ত থাকবে। আর্থিক ব্যাপারে একটু অস্থিরতা কাজ করবে, আপ ডাউন হবে, এবং এই সময় আপনাকে নিজের ভাবনাকে অবশ্যই কন্ট্রোল রাখবেন। বাইরে কারোর সাথে শেয়ার করে ডিসিশন নেওয়ার চিন্তা করবেন না। আজকে আপনার লোকসান হতে পারে, মানে বাইরে অথবা ঘরে অর্থ বেরিয়ে যেতে পারে। শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 2, সংখ্যা হচ্ছে এবং কালার হচ্ছে সাদা। 3 সংখ্যার জাতক যারা, আজকে পরিবারের সহযোগিতা পাবেন এবং আজকে আপনার ফ্যামিলিতে একটু ব্যস্ততার মধ্যে কাটবে। জীবনসাথীর সাথে আজকে একটু আপনার মতভেদ হতে পারে, টেনশন হতে পারে। এই জন্য আপনার অবশ্যই সংবাদ দেওয়া বা নেওয়ার অবশ্যই সংযমতা অবলম্বন করবেন। 4 সংখ্যার জাতক যারা, আজকে যথেষ্ট পজিটিভ থাকবেন। এই কারণে আজ আপনার সফলতা প্রাপ্তির দিন, এবং আজকে আপনি অবিবাহিত হন, বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে এবং আজকে আপনার ফাইনাল কথাবার্তা হতে পারে। 5 সংখ্যার জাতক যারা, আজকে আপনার ফ্যামিলিকে নিয়ে টেনশন হতে পারে, কোনো বিবাদশয়ে জড়িয়ে পড়তে পারেন। আজকে আপনার ব্যবসায় কিন্তু ডেভেলপ হয়, ব্যবসার সাথে ট্রাভেল করতে হতে পারে। সাবধানতা অবলম্বন করবেন, আর্থিকভাবে সতর্ক থাকবেন, বুঝে শুনে ডিসিশন নেবেন। 6 সংখ্যার জাতক যারা, আজ আপনার সম্পত্তি লাভ হতে পারে বা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি রিলেটেড যে ঝামেলা, সেগুলো আজকে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। পজিটিভ চিন্তা ভাবনা রাখুন, পজিটিভ কথাবার্তা বলুন। এসে ইনভেস্ট করলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নাহলে লস হয়ে যেতে পারে। 7 সংখ্যার জাতক, আজ আপনার স্থান পরিবর্তন হতে পারে। ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন এবং ছোট ছোট ব্যাপারে আজ আপনাকে অবশ্যই আর্থিক ব্যাপারে চাপ আসছে, সেটাই সতর্ক রাখাটা প্রয়োজন হবে। 8 সংখ্যার জাতক যারা, আজ আপনার মিশ্রিত পরিণাম এবং আজ আপনার জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন। কোনো কারণে আজ আপনার অবসর সময়টা আপনার মনের কথা কেউ না কেউ বুঝে আপনার সাথে আলোচনা করতে আসবে, এবং আপনাকে এই সময় ভাবনার কন্ট্রোল রাখবেন। আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই তাড়াহুড়া না করে 5 বার ভেবে নেবেন। 9 সংখ্যার জাতক যারা, আজ আপনার আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে এবং আজকে আপনি মানে কোনো কাজে খুব ডেভেলপ পাবেন বা প্রসন্ন হবেন, যেটা আপনি এক্সপেক্ট করেন এমনভাবে ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তা থাকবে, সেটা নিয়ে পেটের ব্যথা বা চোটা দিয়ে কোনো ব্যথা লেগে টেনশন আপনার বাড়িয়ে দিতে পারে। এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এই সংখ্যাতত্ত্বের আলোচনা, এবং এর সাথে সাথে লাকি সংখ্যা কি সেটাও আলোচনা করার চেষ্টা হয়েছে আমার দিগদর্শন চ্যানেল সাপ্তাহিক রাশিফলের সাথে এবং দৈনন্দিন রাশিফলে। যদি যোগাযোগ করতে অবশ্যই ফোন করবেন, এবং অবশ্যই আপনার কাছে এই খুবই পুরনো পরিচিত এই ফোন নাম্বার অবশ্যই একটা রিং করে যদি কোনো প্রয়োজন, কিন্তু সবকটাই ফিজ বা রিমুনারেশনের উপর বেস করে। নমস্কার, ভালো থাকবেন।